স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কল্পনায় কেটে গেছে। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের প্রায় সব দাবি দাওয়া মেনে নিয়েছে বিসিসিআই এবং আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিটা কবে ঘোষণা হতে পারে, ভারত তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। স্বাগতম। ধন্যবাদ। দীর্ঘদিন আসলে আমরা বেশ কয়েকটা এপিসোড করেছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই টুর্নামেন্টটা হাইব্রিড মডেল হলে কোথায় আয়োজন হতে পারে, কবে অনুষ্ঠিত হতে পারে, এগুলো নিয়ে আজকে একটা আইসিসি আনুষ্ঠানিকভাবে একটা বিবৃতি দিল। এটা দিয়ে আসলে দীর্ঘদিনের একটা অচল অবস্থার শেষ হয়েছে। আপনি আসলে কীভাবে দেখছেন জিনিসটা? এটা আসলে সলভ হওয়া দরকারই ছিল, কারণ দ্রুত সময় অনেক পার হয়ে যাচ্ছিল। প্রায় এক মাস এই দুই দেশের মধ্যে এগুলো নিয়ে ঝামেলা হয়েছে, কথাবার্তা হয়েছে। এরপরে আজকে আইসিসি অফিসিয়ালি জানিয়েছে যে হাইব্রিড মডেলে খেলা হচ্ছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুধু এটাই না, সামনে আরও 4টা টুর্নামেন্ট যেটাতে ইন্ডিয়া পাকিস্তান হোস্টিং হিসেবে ইনভলভ রয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হবে। মানে ইন্ডিয়া পাকিস্তানে আসবে না, পাকিস্তানও ইন্ডিয়াতে যাবে না। এই শর্তের সাপেক্ষেই আইসিসির সাথে এই দুই বোর্ড আলোচনার মাধ্যমে আজকে ডিসিশন নিয়েছে যে সামনের বছরের যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেটা হাইব্রিড মডেলে হতে যাচ্ছে। আগামী বছর কিন্তু একটা মেয়েদের টুর্নামেন্টও আছে, 2025 নারী ওয়ানডে বিশ্বকাপ। সেটা আসলে ভারত এবং শ্রীলঙ্কার হোস্টিং রাইটস। শুধু ভারতে। হ্যাঁ, এই 26 সালে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, যেটা হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা একসাথে হোস্টিং করবে। সেটা কিন্তু অলরেডি এমনি হাইব্রিড মডেলেই বলা যায়, মানে সেটা করতে আর সমস্যা হবে না। কিন্তু এই টুর্নামেন্ট দুটো আগেও ছিল, যেখানে মেয়েরা হচ্ছে পাকিস্তানের মেয়েরা ইন্ডিয়াতে যাবে না এখন আর ওইখানে যেহেতু হাইব্রিড মডেল হবে সেখানেও পাকিস্তান ইন্ডিয়াতে যাবে না। এছাড়াও যেটি বোনাস পাকিস্তান আসলে নিতে পেরেছে সেটা হচ্ছে 2028 সালে মেয়েদের একটি ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেটি হোস্টিংটা তারা নিয়ে নিয়েছে এবং সেখানেও ইন্ডিয়া যাবে না। সো এই 28 পর্যন্ত আমরা বেশ কয়েকটা টুর্নামেন্ট দেখতে পারবো মডেলে। সো 27 সালে হচ্ছে আইটি ওয়ার্ল্ড কাপ, সেটা সাউথ আফ্রিকা। সো সেটা নিয়ে সমস্যা নেই। পাকিস্তান এবং ইন্ডিয়ার যেসব হোস্টিং রাইটস ছিল সেগুলোর মধ্যে হচ্ছে শুধু এই ডিসিশনটা এসেছে। সো এই ক্ষেত্রে আরেকটা ডিসিশন ছিল, সেটা হচ্ছে পাকিস্তানের একটা দাবি ছিল যে ত্রিদেশীয় সিরিজ, সেটার জন্য এখনও আসলে আইসিসি কিছু বলেনি। বলেছে যে পিসিবি এবং বিসিসিআই এই দুই বোর্ড সমঝোতার মাধ্যমে। আইসিসি বিবৃতিতে এই ত্রিদেশীয় সিরিজটা নিয়ে কিছু বলেনি। ক্রিকইনফো যেই সংবাদটা প্রকাশ করেছে আইসিসির বিবৃতিতে আর কিছুক্ষণ আগেই, সেটাতে আসলে লেখা ছিল যে ভারত এবং পাকিস্তানকে বলা হয়েছে যে তোমরা দুই পক্ষ আলোচনা করে ঠিক করে নাও তৃতীয় সিরিজটা তোমরা কিভাবে খেলবে, কারা মানে কোথায় খেলবে, এই বিষয়টা। আর মানে বিসিবিও আপনি বলছিলেন যে বিসিসিআই ইন্ডিয়ারও আসলে নিউট্রাল ভেন্যুতে তৃতীয় সিরিজ খেলতে আসলে সমস্যা নেই। সো সেটা এখন পরের ব্যাপার, সেটা এখনও নিয়ে নেই। কিন্তু এখন যেটা মেইন ফোকাস হচ্ছে সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিটা হাইব্রিড মডেলেই হচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু মানে এটা একটু পেছন দিকে যাই, যে ভারত বলছিল যে পাকিস্তানের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, এটা নিয়ে কিন্তু এত বড় আলোচনা লম্বা হয়েছে। বারবার মিটিং করার পর মিটিং কিন্তু 15-20 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, এরকম হয়েছে। শেষ পর্যন্ত ভারত কি পাকিস্তানের কাছে কি একটু মাথা নত করলো কিনা? এইখানে উইন উইন সিচুয়েশান আপনি বলতেও পারেন, কারণ আমরা বলছিলাম যে প্রথমে যেরকম কথা হচ্ছিল যে পাকিস্তান একদম অনড় ছিল, তারা হাইব্রিড মডেলে যাবে না, সব পাকিস্তান খেলতে হবে। সেইখানে কিন্তু তাদের পক্ষে লজিক্যাল অনেক বিষয় ছিল। কারণ আপনি দেখবেন 2023 সালে হাইব্রিড মডেলে এশিয়া কাপটা হওয়ার পরের যখন ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হয় ওডিআই, সেটাতে কিন্তু পাকিস্তান খেলতে গিয়েছিল। সো সেক্ষেত্রে এখানে কিন্তু মানে পাকিস্তান ইন্ডিয়াতে যাবে না এরকম স্ট্রংলি তারা কখনো বলেনি। তাদের সরকার থেকে বলা হয়েছে, মানে তাদের পক্ষ থেকে বলছে সরকার যদি যায় তাহলে যাবে, এবং তারা কিন্তু পুরো টুর্নামেন্টটা খেলে এসেছে। এরপরে এইবার যেটা হলো সেইটাতে কিন্তু মহসিন নাকভি খুবই স্ট্রং পজিশনে ছিলেন। তিনি বলেছেন যে কোনোভাবেই আমরা রাজি না হাইব্রিড মডেলের। মহসিন নাকভি এক্ষেত্রে হয়তো একটু সাহস পেয়েছেন। তিনি আসলে পাকিস্তানের বর্তমান যে গভর্নমেন্ট আছে সেটার সঙ্গেও যুক্ত আছেন, সেক্ষেত্রে হয়তো তিনি আর একটু রাজনৈতিক ইয়াটা আসলে তারা চুক্তিতে এসেছে, স্ট্রংলি ছিল। সেইখানে আপনি যেহেতু মানে ইন্ডিয়া আসবে না, সো পাকিস্তান এবার বলেছে যে আমরাও তাহলে যাব না, যেটা হবে সমান সমান হবে। তাহলে আসলে হাইব্রিড মডেলে সেভাবে তারা রাজি হয়েছে। এবার তারা শুধু যে হাইব্রিড মডেলে নর্মালি রাজি হয়েছে সেটা না, ভারত এখানে আসলে হয়তো একটু মানে নিজেদেরকে ছাড় দিয়েছে, কারণ অনেকগুলো টুর্নামেন্ট সামনে রয়েছে। এখন পাকিস্তান যদি না যেতে চায় তাহলে টুর্নামেন্টগুলো সবগুলোতেই প্রত্যেকবার টুর্নামেন্ট আগে ঝামেলা হবে। কিন্তু এখানে আসলে ভারতের ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে ভারত নিজের দেশে
ফাইনাল খেলবে নাকি খেলবে না, সেমিফাইনাল খেলবে না খেলবে না, এটার একটা কিন্তু বড় বিষয় রয়েছে। কারণ আপনি দেখবেন হাইব্রিড মডেলে হয়তো একটা সেমিফাইনাল হোস্টিং কান্ট্রিতে হয়, সেটাতে হয়তো ভারত বা পাকিস্তান কেউই খেলবে না ইন্ডিয়া বা পাকিস্তানে খেলা হলে। কিন্তু আপনি ফাইনালটা নিয়ে আসলে কী করবে, এখন যেমন ফাইনালটা খেলতে পারবে না, এখানে পাকিস্তানের জন্য মানে একটু লস যারা যদি ফাইনালে যায়, এবং ভারতের জন্য খুব বড় লস হবে যদি তারা 26 ওয়ার্ল্ড কাপে যেতে পারে। এখনও সূচি দেয়নি কোথায় হবে, হয়তো দেখা যাবে যেহেতু এরকম হয়তো শ্রীলঙ্কাতে ফাইনালটা দিবে তারা, কারণ প্রথম থেকেই তো আসলে সূচিটা ঠিক করা থাকবে যে কোন দেশে খেলা হবে। কারণ আপনি পাকিস্তান যাবে নাকি ইন্ডিয়া যাবে সেটা কিন্তু কেউ আগে থেকে বলতে পারবে না। সো সেক্ষেত্রে আমার যেহেতু অপশান রয়েছে, আমার মনে হবে যে যেখানে নিউট্রাল ভেন্যু সেইখানেই ফাইনালটা আসলে ফেলবে। এবং এই ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান যেই হোস্ট হোক না কেন তাদের জন্য এই জিনিসটা একটু হয়তো লস, স্যাক্রিফাইস করতে হবে যে তারা ফাইনালটা উঠলেও তারা নিজ দেশে খেলতে পারবে না। না, আমরা আসলে আলোচনাটা চলছিল যে হাইব্রিড মডেল হলে ভারত তাদের ম্যাচগুলো কোথায় আসলে খেলতে চায়, সেক্ষেত্রে বেশ কয়েকটা ভেন্যু আসলে আলোচনায় ছিল। প্রথমে আমরা জানছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি হাইব্রিড মডেলের না হয়, পাকিস্তান থেকে কোথাও সরে যায়, সেটা হতে পারে সাউথ আফ্রিকা। তবে এখন যেহেতু বেশিরভাগ দলই আসলে পাকিস্তানের মাটি দিয়ে খেলতে রাজি আছে, তো সাউথ আফ্রিকায় যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার কথা আলোচনায় আছে। সেক্ষেত্রে আপনি মনে করেন কোন দেশটা আসলে হাইব্রিড মডেলের ভারতের ম্যাচগুলো আয়োজন করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে? আমার মনে হয় যে শ্রীলঙ্কা এখনও এগিয়ে রয়েছে। শ্রীলঙ্কাতে যদিও 26-এ একটা টুর্নামেন্ট রয়েছে, কিন্তু এখন এগিয়ে রয়েছে। কারণ আপনি যদি দুবাই বা আবুধাবিতে করেন, সেখানে খরচের একটা বড় ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কাতেই হয়তো তারা চাবে। এখন পাকিস্তান এবং আইসিসি দুজন ডিসিশন নেবে যে তারা কোথায় দিতে চায় নিউট্রাল ভেন্যুটা। এখন সেক্ষেত্রেও আসলে বোর্ডদের কাজ করতে হবে, বা শ্রীলঙ্কার বোর্ডের সাথে হয়তো আইসিসি কথা বলবে। বা দুবাই তো অলওয়েজ রেডি। আপনার দুবাইতে আমার মনে হয় যে সারা বছর জন্য ওরা অলওয়েজ রেডি থাকে। সো সেইখানে নিয়ে আমার কোনো সমস্যা নেই। পাকিস্তান যদি দুবাইতে চায়, এখানে আরেকটা বিষয় রয়েছে, পাকিস্তান দুবাইতে হয়তো কমফোর্টেবল হতেও পারে খেলার ক্ষেত্রে। আপনি যদি ফাইনাল খেলেন বা সেগুলো খেলেন নিউট্রাল ভেন্যু, শ্রীলঙ্কার চেয়ে হয়তো দুবাই তারা বেশি কমফোর্টেবল হবে। আইসিসির বিবৃতিতে একটা জিনিস কিন্তু স্পষ্ট আছে যে নিউট্রাল ভেন্যুটা কোথায় হবে সেটা কিন্তু আয়োজক দেশ। হ্যাঁ, সেটাই বললাম যে আইসিসি এবং ভারত যদি প্রাধান্য দেয় যে আমরা শ্রীলঙ্কায় খেলতে যাই, পাকিস্তান কিন্তু সেটা নাও মানতে পারে। এই জিনিসটা কিন্তু বিসিসিআই এর সাথে হয়তো কথাই বলবে না, বা মানে বিসিসিআই নর্মালি আলোচনা করার কথাই না যে আমরা খেলবো না। কারণ বাংলাদেশের কথা, আমরা কিন্তু বাংলাদেশের কথাও এসেছিল যে ফারুক আহমেদ বলেছিলেন যে ইন্ডিয়ার খেলাগুলো আমরা করতে চাই, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু একটু রাজনৈতিক কারণে একটু টানার পড়ার মধ্যে রয়েছে। সো ভারতও আসবে না বাংলাদেশে, সেখানে ভারত কিন্তু মানে বাংলাদেশ কিন্তু অলরেডি মাইনাস হয়ে গেছে। সো দুবাই এবং শ্রীলঙ্কা আমার মনে হয় যে দুই দেশেরই আসলে সমান সমান। আর আমি মনে হয় শ্রীলঙ্কার থেকে সংযুক্ত আরব আমিরাতকে একটু এগিয়ে রাখবো। কারণ পাকিস্তান যেই সময়টায় পাকিস্তান ঘরের মাঠে ম্যাচগুলো খেলতে পারছিল না, তখন কিন্তু তাদের হোম ম্যাচগুলো প্রতিটা খেলছিল দুবাই, শারজা, আবুধাবি, এই মাঠগুলোতে। সো পাকিস্তান এটা কিন্তু প্রেফার করতে পারে যে কিন্তু ফাইনালে উঠি তাহলে কিন্তু পাকিস্তান দুবাইয়ের মাটিতে অনেকটা এগিয়ে থাকবে আমার। হ্যাঁ, আমি সেটাই বললাম যে সেইখানে খরচটা না থাকলে হয়তো দুবাইয়ের জন্য তারা একবারে নাম দিয়ে দিত, শ্রীলঙ্কার নামটা হয়তো আসছে না। শ্রীলঙ্কার আর যেহেতু শ্রীলঙ্কা 26 সালে একটা টুর্নামেন্ট হবে, সেই ক্ষেত্রে হয়তো এবার দুবাইকেও তারা সুযোগ দিতে পারে। আমার মনে হয় দুবাই, আপনিও যেটা বলছিলেন, দুবাইতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কিছুদিন আগেই কিন্তু একটা সংযুক্ত আরব আমিরাতে কিন্তু আন্ডার-19 একটা এশিয়া কাপ হয়ে গেল। সেই টুর্নামেন্টটা খুবই ভালোভাবে আয়োজন করেছে তারা। তাছাড়া প্রতি বছরই আমরা কিন্তু মেয়েদের টুর্নামেন্ট বলেন, ছেলেদের টুর্নামেন্ট বলেন, জুনিয়র লেভেলের টুর্নামেন্ট বলেন, প্রতিটা অনেক টুর্নামেন্ট কিন্তু আইসিসি তাদেরকে প্রেফার করে। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের সম্ভাবনা খুবই। তবে সূচিটা কবে নাগাদ ঘোষণা হতে পারে আপনি কতটুকু জানেন? খুব সুন, মানে আমি কাল পরশুর মধ্যেই হয়তো সূচি দিয়ে দিবে। যেহেতু ডিসিশন এসে গেছে, এখন জাস্ট মানে কবে খেলা আর নিউট্রাল, হয়তো এটাও আলোচনা হয়ে গেছে যে কোন নিউট্রাল ভেন্যুতে খেলা হবে। সো সেই ক্ষেত্রে সূচিটা আমরা হয়তো কাল পরশুর মধ্যেই জানতে পারবো এবং দর্শকদেরও জানাতে পারবো। ধন্যবাদ স্যার আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই বন্ধু আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।